চেক করছে আমারটা। এই আরেকটা ক্লাব। আমি কিন্তু বেশ ঠকলাম ভালো রকম। নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি ছিলাম ডালি শহরে, সেখানে দেখিয়েছি আপনাদের কিছু খুব সুন্দর জায়গা, এবং আজ শুরু করছি সেই ভিডিওরই শেষ অংশ, মানে পার্ট 2। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হলো এখানকার ম্যাপ, আমি আবার ডিডি করে নিয়েছি, ইনি ড্রাইভার চালাচ্ছেন। এটা হলো বাইরুর ম্যাপ। এখন আমরা রেড লাইটে দাঁড়িয়ে আছি, তো কতক্ষণ দাঁড়িয়ে থাকছি সেটা ওই দেখাচ্ছে 23-22 করে, আর রাস্তাটা এইভাবে দেখাচ্ছে। তো আমি চলে এসেছি আমার হোটেলের সামনে। এটা হলো হোটেলটা, এই যে হোটেলের নাম। বললামই আমি লাগেজ রেখে গেছিলাম। এখান থেকে যাব হলো স্টেশন। এখান থেকে ওই 5 মিনিট মতো হাঁটা। তো আমি জাস্ট লাগেজটা এখন কালেক্ট করব। লাগেজটা কালেক্ট করে তারপর আমি স্টেশন যাব, আবার স্টেশন গিয়ে দেখা হবে। আর এই হলো চারিদিকটা, যেখানে আমার ওইটা হলো হোটেলটা, তার পাশে পুরো খাওয়া দাওয়া দোকান, একদম জমজমাট পরিবেশ। চলে এসেছি, দাঁড়িয়ে আছি ট্রেন স্টেশনে। আমার 5 নম্বর গেট। আমি যাচ্ছি কুনমিং এখান থেকে। আর এটা হলো পুরো ট্রেন স্টেশনটা। এটা একটা ওপরের ফ্লোর, যেটা একদম এয়ারপোর্টের মতো দেখতে, চারিদিকে এরকম। আর এর নিচেও একটা ফ্লোর আছে, যেখান থেকে ঢুকলাম। ওইখান থেকে ঢুকলাম, এই জায়গাটা থেকে। এইখানটাকে পাসপোর্ট থেকে ঢোকালো। এইখানে এই যে সিকিউরিটি হচ্ছে। তারপরে ওইদিকেও গেট আছে, তবে আমার গেটটা হলো এইখানে। আগের ভিডিওতে বলেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম আপনাদের একটা ট্রেন জার্নি, এখানে কিন্তু প্ল্যাটফর্মে আগে থেকে ঢুকতে দেয় না। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো স্টেশনটা। স্টেশনের একটা গেটের যে নাম্বার আছে, এই যে এখানে গেট নাম্বার 5-এ আমার ট্রেন আসবে। তো এই গেট নাম্বারে দাঁড়িয়ে আছি। এইখানে আবার পাসপোর্ট চেক হবে। এখানে একটা ওরকম ইলেকট্রিক গেট টাইপের আছে, যেখানে আইডি চেক করে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে দেবে। তো প্ল্যাটফর্মে এখানে ট্রেন যতক্ষণ না আসছে তার আগে অবধি ঢুকতে দেয় না। ট্রেন আসার 5 মিনিট আগে ঢুকতে দেবে। ট্রেন এসে দাঁড়াবে 2 মিনিট, তার মধ্যে সবাইকে উঠে যেতে হবে। এই যে এই ধরনের মেশিনগুলো দিয়ে চেক হবে। এই মেশিনগুলো যারা আইডি তাদের চেক হবে, পাসপোর্টেও চেক, এটাতেও চেক হতে পারে, বা পাসপোর্ট ওরা ম্যানুয়ালিও দেখতে পারে। উঠে গেছি ট্রেনে, সবে জাস্ট বসলাম। ট্রেনে লাগেজ রাখারও জায়গা থাকে একটা, বেশ ভালো, মানে খুব বড় না, বাট একটু আগে উঠলে আর ভাগ্য ভালো থাকলে পেয়ে যাওয়া যায় লাগেজ রাখার জায়গা। তো এখন জাস্ট ট্রেনে উঠলাম, ট্রেনটা দেখাচ্ছি, আর এখান থেকে স্টেশনটাও দেখাচ্ছি। আমি আগের একটা ভিডিওতে আপনাদের স্টেশন দেখিয়েছিলাম, প্ল্যাটফর্ম দেখিয়েছিলাম। প্ল্যাটফর্মগুলোর যথারীতি পুরো একদম ফাঁকা থাকে। যখন অন্য কোনো ট্রেন আসে তখন কাউকে ঢুকতে দেয়, না হলে একদম পুরো ফাঁকা থাকে। আমি দেখাচ্ছি বাইরেটা। এখন কিছুই বোঝা যাবে না, যেহেতু বাইরে আলো জ্বলছে আর ভেতরে অন্ধকার হয়ে গেছে। যাক, আমি নেমে দেখানোর চেষ্টা করব। এই হলো ট্রেন, এরকম সব সিট, ভালোই সিটগুলো, অনেকটা পেছনে হেলানো যায়। এই যে আমার সিটটা, আমি যত পারবো পেছন দিকে হেলাতে পারবো, কারণ এগুলো এমনভাবে ডিস্টেন্সে রাখা রয়েছে যে আমি যতই এটা পেছন দিকে করি না কেন, পেছনে যে বসেছে তার একটুও ডিস্টার্ব হবে না বসতে। মানে সে যথেষ্ট কমফোর্টেবলি বসবে, তার মানে লাগবেই না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এই দুটো সিট একদম সোজা করে রাখা, ইনি কতটা হেলিয়েছে, এবার তার জন্য কিন্তু এইখানে কোনো প্রবলেম হচ্ছে না, এখানে প্রচুর জায়গা। তো এতটাই ডিস্টেন্সে রাখা আর কি, মানে একদম খুব কমফোর্টেবলি যাওয়া যায়। নেমে গেলাম ট্রেন থেকে। এই হলো চারিদিকে, এখন সবাই নামছে। এক্ষুনি স্টেশনটা ফাঁকা হয়ে যাবে। প্ল্যাটফর্মগুলো দেখুন একদম ফাঁকা, কেউ নেই। তো যতক্ষণ না এই ট্রেনের টাইম হবে ততক্ষণ এখানে কাউকে আসতে দেবে না। তো আমি এখন নেমে গেছি কুনমিং, যেটা হলো ইউনান যে প্রভিন্স রয়েছে, এটা হলো তার রাজধানী। এটা হলো একটা রোবট ভ্যাকিউম ক্লিনার। তো এটা ঘুরে ঘুরে পুরো ফ্লোরটাকে পরিষ্কার করছে।
নিজে নিজে। চলে এসেছি হোটেলে, জাস্ট ঢুকলাম। হোটেলের রুমটা একবার দেখিয়ে দিই। এই হলো রুম, এখানে একটা খাট রয়েছে, বেশ ভালো, বেশ সুন্দর রুম। এটার দাম নিয়েছে 2400 পার নাইট। আমি যেহেতু ক্যান্সেল করেছিলাম, আমি বললাম যে একটা দিন আমার শরীর খারাপের জন্য রেস্ট হয়েছিল, সেই জন্য ওই একদিন আগে বা এরকম বুক করলে দামটা একটু বেশি পড়ে। এর আগে আমি যেটা বুক করেছিলাম এই সেম হোটেলেই, সেটার দাম নিয়েছিল 1500 টাকা পার নাইট। তো এই হলো বাথরুম, শাওয়ার, আর এখানে রয়েছে আয়না, এখানে একটা বড় আয়না, টিভি, আর এইখান থেকে একদম স্টেশনটা দেখা যাচ্ছে। তো আমি স্টেশনের একদম সামনে নিয়েছি, দেখাচ্ছি আমি। এই যে লাল রঙের লেখা কুনমিং রেলওয়ে স্টেশন, এখান থেকেই আমি আসলাম। এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ, কিন্তু এখন বোঝা যাবে না। স্টেশনের কাছে নিলাম কারণ ওই ঝামেলাটা থাকে না ট্যাক্সি করার। আর এই হলো আমার রুম নাম্বার 519। আজকে হলো আমার চায়নার শেষ দিন বলা যেতে পারে, কারণ আমি কালকে এখান থেকে চলে যাব। প্রত্যেকটা জায়গা যখন আমি ঘুরতে যাই, প্রত্যেকটা ট্রিপের শেষে আমার একটা সুন্দর মানে একটা মানসিক আনন্দ পাই, মানে একটা স্যাটিসফ্যাকশন পাই। এই ট্রিপে আমি সেটা পেলাম না। তার কারণ হলো আমার মনে হচ্ছে আমি কিছুই দেখলাম না। আশা করি যতটুকু দেখিয়েছি আপনাদের ভালো লেগেছে। আমার ভালো লেগেছে, কিন্তু আমি আরো দেখতে চাই। তো চায়না ফিরে আসতে হবে, সেই জন্য আমি এখন আবার বেরোবো। এখন বাজে 10:30 মতো। আর এইখানে কাছাকাছি একটা নাইট মার্কেট আছে, তো আমি ভাবছি এখন ওই নাইট মার্কেটটায় যাবো, গিয়ে দেখি ওখানে কি কি আছে। চলে যাওয়ার আগে একটু ভালো করে একদম মাঝরাত অব্দি এনজয় করে যাই। তো চলুন মার্কেটে গিয়ে আবার দেখা হবে। এই হলো আমার হোটেলের চারিদিক, আর এই হলো হোটেলটা সামনে থেকে। অনেক বড় হোটেলটা, 10টা ফ্লোর আছে। দিদি বুক করে দাঁড়িয়ে আছি, দিদি মানে এখানকার ট্যাক্সি। এখানে 7 থেকে 8টা বড় বড় নাইট মার্কেট বসে। আর যে নাইট মার্কেটটা আমি এখন যাচ্ছি, তার মধ্যে বলতে গেলে কিছু কিছু শুরু হয় 7টা থেকে, মানে সবই শুরু হয় 7টা থেকে, কিছু কিছু শেষ হয় রাত 2টোয়, কিছু কিছু চলে 12 ঘন্টা, রাত 7টা থেকে সকাল 7টা অবধি। দিদি চলে এসছে, উঠে বলি। উঠে গেছি ট্যাক্সিতে। তো আমি আমার সেকেন্ড ভিডিওটাই বলেছিলাম, আমি আমার শেষ ভিডিওতে আমার আইটিনারিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা তো শেয়ার করবই, আমার আইটিনারি আপনারা অলরেডি জানেন। তো সেখানে আমি মোট ডিটেলে পয়সাগুলো বলবো, এবং এটাও বলবো যে কি কি আপনাদের আগে থেকে ভেবে রাখতে হবে, কি কি হতে পারে না হতে পারে সবকিছু। এবং তার সাথে আমি কিছু রেকমেন্ডেশনসও দেবো, যে আপনারা যদি এই শহরগুলোতে আসছেন, তো এইখানে এসে যে যে জায়গাগুলো আমি মিস করলাম সেগুলো যাতে আপনারা দেখতে পারেন, যেতে পারেন, সেই রেকমেন্ডেশন আমি দিয়ে দেবো, নাম সহ একদম, কিভাবে যাবেন, কিভাবে কিছু করবেন। চলে এসেছি। তো এই দিকে একটা মার্কেট রয়েছে, আর এই দিকে একটা মার্কেট রয়েছে। তো আমি এইটাতেই যাব। আর এই যে মার্কেটটা, মানে এই যে টোটাল গোটা স্ট্রিটটা, এটাকে কিন্তু বলা হয় নানচিয়াং স্ট্রিট নাইট মার্কেট। তো দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। এখানে আমি দেখছি কিছু কিছু বন্ধ হয়ে গেছে, হতে পারে আমি এখনো সঠিক জায়গায় এসে পৌঁছাইনি। তো সঠিক জায়গার খোঁজটা করব। তবে কিছু কিছু ছোটখাটো জিনিস খোলা রয়েছে। এইখানে এই যে পারফিউমগুলো, সেগুলোর নকল পাওয়া যাচ্ছে। তো এইখান থেকে সব আমাকে শোকালো কোনটা কোনটা ভালো, আর এইখানে এগুলো ছোট ছোট করে দেবে। তো এইখানে আমি বার্গেনিং করেছি। আমি নিয়েছি এইটা, আর এইটা, আর এইটা, তিনটে আমাকে বলছিল 200 ইউয়ান। আমি ওটাকে করিয়েছি 155, মানে যেরকম ইন্ডিয়াতে আমরা করি না। ক্যালকুলেটারে আর কি দেখাচ্ছি, তারপর বলছি না না, মাথা নাড়াচ্ছি, টু মাছ, আবার বলছি চলে যাবো। ওরকম করে আমি 150 বলেছিলাম, 155-এ রাজি হয়েছে। তো ভীষণ গর্বিত আমি এই মুহূর্তে। এখন প্যাক করছে তিনটে ছোট ছোট, বেশ ছোট ছোট, মানে এগুলো আর কি ট্রাভেল করার জন্য। এগুলো অরিজিনালের মতোই, মানে অরিজিনাল তো অনেক দাম হয়, তো এটা আর কি বলতে পারেন ফার্স্ট কপি, সেকেন্ড কপি, যা বলতে পারেন আর কি। তো এই যে এই তিনটে। আর আরেকটা ব্যাপার কি জানেন, উনি এত তাড়াতাড়ি মেনে গেল, তার মানে এটাকে আমি আরো কম করাতে পারতাম।
এখানে ফেক নেলস বিক্রি হচ্ছে। এই হলো আমার নখ, এগুলো আমার স্টোর নয়। আবার পারফিউমের কথায় আসি, আমার বীরত্বের কথায় আসি। এখন আমি হাঁটতে হাঁটতে ভাবছি আমি কিন্তু বেশ ঠকলাম ভালো রকম। কারণ আমি যদি ইউয়ানটাকে ইন্ডিয়ান রুপিজে করি, আমি পে করলাম 1800 টাকা। তো 1800 টাকায় আমি এরকম পুচকি পুচকি 3টে পারফিউম পেলাম, সেটাও অরিজিনাল নয়, ফেক। তো আমি ভাবলাম, তখন তো আমি নিয়ে নিলাম যে হ্যাঁ বার্গেন করেছি, কমিয়েছি, সেই খুশিতে। এখন আমি ভাবলাম যথেষ্ট ঠকেছি। তো নেক্সট টাইম যা কিনবো সেটাই আমাকে আরো শক্ত হতে হবে। দেখা যাক। না, তো এখানে একটা স্ট্রিটে ঢুকেছি, সেটা শুধু খাওয়ার খাওয়ার আর খাওয়ার। আমি একটা জায়গায় একটু দাঁড়ালাম, এখানে বিক্রি হচ্ছে ছোট ছোট কাঁকড়া, চিংড়ি, আর এইগুলো কোনো এক ধরনের মাছ, যেটা আমি জানি না। তো এই দুটো ট্রাই করব। প্যাক করছে আমারটা। থ্যাংক ইউ। এখানে কিছু মশলা, এগুলো ভাইজে দেবে আরেকবার। এখানে কিছু মশলাপাতি রয়েছে, ভাজার ডান, একটা চিংড়ি লেগে আছে। কি হলো গুড, এটা আমার না। মশলা থ্যাংক ইউ। চিংড়ি দিয়ে শুরু করি। দারুণ দারুণ। এই হলো কাঁকড়া, ছোট্ট ছোট্ট। অসাধারণ। এইখানে রয়েছে বিভিন্ন রকম আলুর জিনিস, মানে আলু দিয়ে তৈরি হচ্ছে। এই যে ছোট ছোট আলু, ওইদিকে সব আলু। এগুলো হলো মিষ্টি, মানে ক্যান্ডি। এগুলো মাংস, যতদূর মনে হচ্ছে মুরগির পা রয়েছে এখানে, শুধু পা। এই হলো স্ট্রিটের উপরটা। তো মেন যেখানে শপিং স্ট্রিট, সেটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। তো যতবারই যেগুলো স্ট্রিটগুলোতে ঢুকছি, আমি খাওয়ার স্ট্রিটে ঢুকছি। এইখানে একটা দারুণ জায়গা পেয়েছি, যেখানে বিক্রি হচ্ছে পাপায়া স্যালাড। তো পাপায়া স্যালাড মানে পেঁপের স্যালাড বেসিক্যালি, আমার ভীষণ প্রিয়। আর ফ্রেশ একদম বানিয়ে দিচ্ছে। এইগুলো পেঁপে, এখানে রয়েছে আম আর আনারস, আর এইখানে সি ফুড রয়েছে ছোট ছোট, যেগুলো স্যালাডে দেয়, ডিম আর টমেটো এইসব। তো সেটা দিয়ে এখন বানিয়ে দিচ্ছে। আর ওইটা হলো মুরগির পা। তো বোধহয় মুরগির চিকেন ফিট একটু দেয়, তো আমি বারণ করলাম, জানি না বুঝবেন কিনা উনি। তো দেখা যাক। আর এইখানে শত রকম সব মশলাপাতি রয়েছে, এই যে বানাচ্ছেন।
যতটা আমি ওপর থেকে দেখাতে পারলাম দেখালাম। এখন প্যাক হচ্ছে, আমার জিভ অলরেডি জলো জলো। একটা রাখার জায়গা পেয়েছি, এখানে একটা বসার জায়গা ছিল, অজস্র কাঠি দিয়েছে, কি করে কাঠি দিয়ে খাবো জানি না, চপস্টিক অব্দি ঠিক ছিল। যাই হোক দেখি। আমি এটা ফু কেন দিচ্ছি, কত বছর পর কাঁচা আম লঙ্কা দিয়ে মেখে খাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে। এটা আনারস বোধহয়, অসাধারণ অসাধারণ। পেঁপে, বেসিক্যালি কাঁচা পেঁপে। যাই হোক, এটাকে এখন এনজয় করব। এটা আমার ভীষণ প্রিয় খাবার, পাপায়া স্যালাড। আর এখানে অনেক অনেক কিছু দিয়ে বানাচ্ছে, আম আনারস সব কিছু দিয়ে বানাচ্ছে, তো দারুণ। লঙ্কা দিয়েছে লাল লাল, ভালো ভালো। খেয়ে নিই, তারপর আবার দেখবো আর কি কি পাওয়া যায়। জীবনটা জাস্ট ধন্য হয়ে গেল, ভয়ঙ্কর ভাবে ধন্য হয়ে গেল, এত দারুণ একটা। আর এই পাশে আরো সব আবার হাঁটা শুরু করলাম, চকমকে স্ট্রিট, একদম প্রপার ঝাল, মানে এরকম ঝাল কলকাতাতে ছাড়া আর কোথাও পাই না আসলে। মানে ইউরোপেও লঙ্কা পাওয়া যায়, কিন্তু মনে হয় একটু কম ঝালওয়ালা লঙ্কা ওগুলো, এরকম একদম প্রপার জিভ জ্বালা করছে, কান গরম হয়ে যাচ্ছে ঝাল, দারুণ। তো ওখান থেকে আরেকটু হেঁটে আমি চলে আসলাম ইয়ুংফাং কালচারাল সেন্টার, যেটা কুনমিং এর একটা নাইট লাইফওয়ালা একটা সেন্ট্রাল বলা যায়, মানে একটা জায়গা বলা যায় কি। এখানে রয়েছে একটা বিশাল বড় নাইট ক্লাব, এটা অনেক বড়। এই আরেকটা ক্লাব, দারুণ সুন্দর স্ট্রিটটা। এটাও একটা নাইট ক্লাব, লাইভ হাউস, মানে প্রচন্ড লাইভলি একটা জায়গা। এখন অনেকটা রাত, আর আজকের ওয়েদার হলো 3 ডিগ্রি এখানে টেম্পারেচার, তাই লোক প্রচুর রয়েছে, কিন্তু বেশিরভাগই সব ভেতরে। লোকজন খাওয়া দাওয়া করছে। হোটেলে ঢুকলাম, যেখানটা লাস্ট দেখালাম সেখান থেকেই আবার চলে এসেছিলাম, ওখান থেকে হোটেলটা একটু কাছে ছিল। এখন বেশ টায়ার্ড, এবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো, কালকে আবার ফ্লাইট আছে। এখানে সকাল সকাল নেই, দুপুরের দিকে আছে। চায়নার ঘোরা আর চায়নার পর্ব এখানেই শেষ করব। দেখা হবে আবার পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে, অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো। কাল এখান থেকে চলে যাব, আর কিভাবে যাচ্ছি, কোন ফ্লাইটে যাচ্ছি, আর এখান থেকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। এবার দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা, নমস্কার সবাইকে। আমি আবার চলে আসলাম শেষের দিকে একটু কিছু শেয়ার করার জন্য। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি আপনাদের সাথে আমার আইটিনারি শেয়ার করব। আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে আমি কোন কোন শহরে গেছিলাম, কিভাবে গেছিলাম, কিন্তু আমার মনে হয় একসাথে পুরোটা বলে দিলে হয়তো কিছু কিছু মানুষের জন্য সুবিধা হতে পারে, যদি আপনারা কখনো আমার রুটটা ফলো করতে চান। আমি যেখানে যেখানে গেছি সেগুলো তো বলবোই, কিন্তু সেই শহরে আমি যেখানে যাইনি সেগুলোও অবশ্যই রেকমেন্ডেশনে দেব।
যে আপনারা যদি কখনো যান, আপনারা অনেকটা ট্রাভেল না করে একটা বা দুটো শহরে সময় কাটাতে চান, সেইখানে আর কি কি দেখতে পারেন। এবং তাছাড়াও আমি একটা আমার যে টোটাল কতটা খরচা হলো তার কিছু আইডিয়া আপনাদেরকে দেবো। তো সেটা এক্ষুনি শুরু করব। তার আগে আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই। চায়নার প্রত্যেকটা ভিডিও আপনারা অনেক পছন্দ করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন। তার জন্য আমি যত ধন্যবাদ জানাবো তত কম হবে, তাই কিন্তু জানাবো, অনেক জানাতে চাই। আর আমাদের ইউটিউবের পরিবারের সংখ্যাও এখন অনেক বেড়েছে। এখন আমার প্রায় 24,000 মানুষজন আমার পরিবারে যুক্ত হয়েছেন। তাদের সকলকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই পরিবার আরো বড় হবে এবং আপনাদের থেকে অনেক অনেক আরো অনেক অনেক সাপোর্ট পাবো। তো চলুন আমরা চটপট আইটিনারিটা দেখে নিই। তো আশা করি ভবিষ্যতে এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। অবশ্যই আমাকে জানাবেন যে শেয়ার করাটা কেমন লাগলো আইটিনারিটা। আমি এইভাবেই করব নাকি এইভাবে করলে আপনাদের একটু হেল্প হচ্ছে, নাকি আমি অন্য কোনোভাবে করলে আপনাদের আরো হেল্প হবে, সেটা অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন ভিডিওর শেষে। তো চলুন শুরু করি আইটিনারি। আমার জার্নি শুরু হয় আমস্টারডাম থেকে বেজিং, বেজিং থেকে ট্রেনে করে শেংয়াং এবং তারপরে আমি চলে আসি হারবিনে। হারবিনে আমার আইটিনারিতে ছিল সেন্ট সোফিয়া চার্চ, সাইবেরিয়ান টাইগার পার্ক আর আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। তাছাড়া রেকমেন্ডেশনে আছে, মানে যেগুলো আপনারা আরও ঘুরে দেখতে পারেন, তা হলো চায়না স্নো টাউন এবং ইয়ংয়াং পেডেস্ট্রিয়ান স্ট্রিট। তারপর হারবিং থেকে একটা ফ্লাইটে আমি চলে আসি লিজিয়াং। আর লিজিয়াংয়ে এসে আমি দেখি লিজিয়াং ওল্ড টাউন, টাইগার লিপিং গর্জ, জেড ড্রাগন স্নো মাউন্টেন, শিগু ভিলেজ। রেকমেন্ডেশনে রয়েছে লংখোয়াং ভিলেজ, বাইশা এশিয়ান টাউন, লুগু লেক, ইয়াংজে রিভার, ইউফেং টেম্পল। হোটেল বুক করার জন্য আমি ইউজ করেছিলাম trip.com, আর ট্রেন বুক করার জন্য trip.com এবং 12306 অ্যাপ। এয়ারপোর্টে নামার পর প্রথমে অবশ্যই একটা সিম কিনে নেবেন এবং তারপরে ফোনে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে ডিডি অ্যাপ এবং আলিপে। এই ভিডিওর ক্লিপটা আমার প্রথম ভিডিও থেকে, যেখানে আমি পুরোটা এক্সপ্লেন করেছিলাম। কিছু কিছু অ্যাপ এখানে আসলে থাকতেই হবে আপনার ফোনে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিডি আর একটা হচ্ছে আলিপে। ডিডি অ্যাপটা হলো আমাদের উবার বলতে পারেন, উবারের মতো প্রচন্ড ইউজফুল এখানে। আলিপে হচ্ছে আমাদের যেরকম ফোনপে, সেটার সাথে আমি তুলনা করতে পারি। তো আলিপে ভীষণ ইম্পর্টেন্ট। আলিপে কিভাবে ডাউনলোড করবেন, আমি যেরকম করেছিলাম, আমি প্রথমে অ্যাপটা ডাউনলোড করেছিলাম এবং অ্যাপের মধ্যে অনেক অথেন্টিকেশন থাকে। যেমন প্রথমে আপনাকে পাসপোর্টের সাথে একটা ছবি দিতে হলো, তারপরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট চাইলো, এইসব টুকটাক জিনিসপত্র আসবে, সেগুলো অ্যাপে স্টেপ বাই স্টেপ হতে থাকবে। ওটার জন্য আলাদা করে কিছু মানে এক্সপ্লেন আমাকে করতে হবে না। ওই অ্যাপটাকে আপনি আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের সাথে জয়েন করতে পারেন। আমি রেভলিউট ইউজ করি, তো আমি রেভলিউটের সাথে জয়েন করেছিলাম। চায়নাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং গুগল এগুলো ব্যবহার করতে হলে যদি আপনারা ভিপিএন জেনে থাকেন তাহলে অবশ্যই ভিপিএন ডাউনলোড করবেন। আমি ব্যবহার করেছিলাম এয়ারলো অ্যাপ। এয়ারলো হলো একটা ইলেকট্রনিক সিম, যেটা আমরা অ্যাপ থেকে ডাউনলোড করতে পারি। আমি এখানে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হবে। যে কোনো অ্যাপ স্টোরে গিয়ে এয়ারলো বলে সার্চ করলে প্রথমে অ্যাপটা ডাউনলোড করতে হবে, তারপরে ঠিক এইভাবেই চায়না ই সিম লিখলে সেখানে চায়না ই সিম চলে আসবে এবং বিভিন্ন রকম দামে আপনারা ইন্টারনেট সমেত ই সিম পেতে পারেন। এবং ফোনে এই ইলেকট্রনিক সিম এবং একটি চাইনিজ ফিজিক্যাল সিম থাকলে কিন্তু কোনো ইন্টারনেটের সমস্যা বা ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো রকমের অ্যাপ ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না। এমনকি আপনারা গুগল ট্রান্সলেটও ব্যবহার করতে পারেন।